Hello friends, I am welcoming all to join me to have some time in discussing some of the important aspects of human development. বন্ধুরা আমরা অনেকেই ছোট অবস্থায় বুঝতে পারি না যে সত্যিকারের সঠিক করে যদি যে দিশা নির্দেশ করলে গাইডেন্স পেলে ছেলেমেয়েরা কি করে কোথায় পৌঁছাতে পারতো, এটা আমাদের গ্রামের জীবনে বিশেষ করে দেখা যায়। তাদের অনেকেই তেমন কিছু বিশেষ মানে গুণগতভাবে কাউকে বিকশিত করলে কি ধরনের তারা শিক্ষা নেবে বা জানবে, এই জিনিসটা আমরা দেখিনি গ্রামের দিকে এই লোকেদের মধ্যে। কম্পারেটিভলি এই কারণে এই গ্রামগুলো শহর থেকে পিছিয়ে আছে। এই যে পিছিয়ে থাকার মূল কারণ যে আর্থিক এবং যে বৌদ্ধিক বিকাশ মানে শিক্ষা দীক্ষা অর্জন করে, যে গুণ অর্জন করে, ট্রেনিং নিয়ে এইসব যে বিকাশ হওয়া দরকার, সেটা আমাদের অনেকেই তেমন ঠিক করে উঠতে পারেনি বা পারে না। তো এই থেকে আমাদের বাচ্চারা যারা বড় হচ্ছে, এখন যাদের বড় হবে বা যারা পৃথিবীতে এসেছে মাত্র 3-4 বছর হলো, তাদের পড়াশোনা নিয়ে আমরা যারা এখনকার যারা গার্জেনকে দেখছি, আমার তো ছেলেগুলো বড় হয়ে গেছে, আমার নিয়ে ব্যাপারটা নয়, তো যারা বড় হয়নি, যাদের বড় করার চেষ্টা রয়েছে, তাদের সেই সমস্ত অভিভাবককে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যে তারা বাইরের চটক দেখে কখনোই কোনো বিদ্যালয়ে ভর্তি করাবে না। বাইরে বিশাল বিল্ডিং, বিশাল ধরনের ব্যবস্থা, বিশাল প্রচার, অ্যাডভার্টাইজমেন্টস অ্যান্ড পাবলিসিটি, এসব দেখে বাচ্চাদের ভর্তি করানো চলবে না। তার গুণগত মানটা কেমন, তার ফ্যাকাল্টি কেমন, তারা শিক্ষক শিক্ষিকা কেমন রেখেছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কেমন, তাদের কমিটমেন্ট কত রয়েছে তাদের কাজের প্রতি, এবং তারা সত্যিকারের তাদের কমিটমেন্ট রয়েছে কিনা আদৌ, তাদের বৌদ্ধিক বিকাশের জন্য তারা অনুঘটক হিসাবে কাজ করবে না তাদের ক্ষতি করে দেবে, তাদেরকে নেগেটিভ বিচারের দ্বারা নিজের হতাশা তাদেরকে চাপিয়ে দেবে, তাদেরকে হতাশাগ্রস্ত করে তুলবে না ইন্সপায়ার করবে। এগুলো দেখে নিতে হয়, এগুলো দেখে নিয়েই তবে একটা ভালো বা মন্দ স্কুলের যে স্ট্যান্ডার্ড, সেটা বিচার করতে হয়। এবং এইটা নিজে একদিন গিয়ে দেখা যাবে না, এটা দেখতে হবে সেই সমস্ত অভিভাবকেরা যারা স্কুলে তাদের গত কয়েক বছর ধরে শিক্ষাবর্ষে তাদের ছেলে মেয়েকে সেসব স্কুলে পড়িয়েছে, তাদের কাছে খোঁজ নিতে হবে, তাদের কাছে জানতে হবে যে তোমার যে সন্তানেরা এখানে পাঠিয়েছিলে তারা কতটা মানসিকভাবে বা বৌদ্ধিকভাবে বিকশিত হলো, তাদের মধ্যে সেই সংস্কার এলো কিনা, ডিসিপ্লিন এলো কিনা, তারা ঠিক করে মানুষের মধ্যে প্রেরণা পাওয়ার মতো কিছু হলো কিনা, তাদের হাতের লেখাগুলো উন্নত হলো কিনা, তারা পড়ে নিজের বুঝবার ক্ষমতা, উপলব্ধি ক্ষমতাটা তাদের বিকশিত হলো কিনা, তারা বড়কে সম্মান করতে শিখলো কিনা, তারা কাউকে তার কথা মানে কি মানে না এটা শিখলো কিনা, তারা নিয়মানুবর্তিতা শিখলো কিনা, তারা সময়ের মতো সময় কাজ করতে শিখলো কিনা, এই সবগুলো ওই সমস্ত অভিভাবকের কাছে জেনে নিতে হবে। এবং যদি জেনে নেওয়া যায় তাহলে তারা কি করবে, সঠিক করে গাইডেন্স দিতে হবে। না আমি তো ওখানে দিলাম, কিছু হলো না, এবং শিক্ষকেরা তেমন ভূমিকা নির্বাহ করেনি, আমার ছেলেটা যেমন তেমনই ছিল, এতটুকু উন্নত হলো না। তো এই ধরনের তারাই বলবে যারা তাদের ছেলেকে একটু নিজেরা গাইড করেনি, যারা কখনোই তাদের শিক্ষার দিকে ধ্যান দেয়নি, তারা নিজের গর্ব নিয়ে, অহংকার নিয়ে, তাদের আমি খুব ব্যস্ত থাকি বা আমি খুব বিভিন্ন রকম কাজের সঙ্গে জুড়ে আছি, অতএব আমার সে ধরনের সময় পাইনি, এই ধরনের যারা ভাবে, তাদের ছেলে মেয়ে যখন শিখবে না, তাদের কাছে এই ফিডব্যাকটা পাওয়া যাবে। তাহলে এই ধরনের ফিডব্যাক নিলে কিন্তু কনফিউজ হয়ে যাবে। সেজন্য এমন সব গার্জেনদের কাছে ফিডব্যাক নিতে হবে যারা সত্যিকারের সেই স্কুলের ভালো ছাত্র হিসাবে নিজেকে প্রমাণ রেখেছে। ভালো ছাত্র কি শুধু পরীক্ষা মার্কস পেলে নয়, তাদের আচরণ বদলে গেছে, তাদের বিচার শৈলী বদলে গেছে, তাদের ব্যবহার বদলে গেছে, তাদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে, তারা সম্মান করতে শিখেছে। ঠিক আছে, এইরকম যদি ছাত্রের গার্জেনের সঙ্গে দেখা হয় বা তাদের খোঁজ নিতে হবে যে আপনার ছেলে মেয়েটা কেমন রেজাল্ট হয়েছিল, সে এইগুলো যদি দেখা যায় যে তার ছেলের রেজাল্ট হয়নি কোনো রকম ভালো, সে যেমন ছিল তেমনই আছে, হি হ্যাজ বিন stupid earlier and he has remained the be stupid at the same,
যখন বোঝা যাবে, সেই ধরনের গার্জেনের কাছে গিয়ে নিজেকে কনফিউজ করলে হবে না। আমি নতুন শিক্ষাবর্ষে আমার যে সমস্ত স্কুলে যে সমস্ত গার্জেনকে মানে মিট করবো বা তাদের সঙ্গে কথা বলবো, তাদেরকে আমি এই কথাগুলো বলবার জন্য চেষ্টা করবো যে আমাকে দেখিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। আর neither you have to judge the situation by seeing me. আমাকে দেখে স্থিতি করার দরকার নেই, আমাকে দেখতে হবে যে আমার যে আউটপুটটা, আমি ইনপুট দিলাম, আমি অর্থ খরচ করলাম, ভর্তি করলাম এবং ছেলেপেলে বছরভর পড়ালাম, তাদের জন্য সময় ব্যয় করে উঠলাম, পাঠালাম স্কুলে, তারপরেও যারা যে জ্ঞানের যে স্তর, যে এইখান থেকে এইটুকুই হলো না, বা এইখান থেকে এইটুকুই হলো মাত্র, অথবা এদিকে চলে গেল, নিচে চলে গেল, এইটা যারা হয়ে আছে তাদেরকে না দেখে যারা এইখান থেকে শুরু করেছিল আর এত দূর চলে গেছে, নিজের হাইট সমান গেছে, তাদেরকে নিয়ে বসতে হবে, তাদের কাছে ফিডব্যাক নিতে হবে, দিয়ে যে কয়েকটা কাছাকাছি কনভেনিয়েন্ট এলাকাতে যে সমস্ত স্কুলগুলো রয়েছে তাদের কাছে গিয়ে নিজেকে পরীক্ষা করে নিতে হবে, নিজেই পরীক্ষা করে নিতে হবে। যদি মনে করুন আপনি হাওড়ার কোনো জায়গাতে বাস করছেন, সেখানে দূর প্রত্যন্ত 24 পরগনার কোথাও বাস করছেন, ঠিক আছে, তাহলে পপুলেশন বেশি আছে, কোথাও আপনি হয়তো দিনাজপুরে থাকছেন, মুর্শিদাবাদে, বীরভূমে, বর্ধমানে, যেখানে থাকুন না কেন, আপনার আশেপাশে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকবে যেগুলো নাম মডেল থাকবে না, they will not have the name as model school or mission school, এসব নাম তাদের হয়তো থাকবে না, কিন্তু তাদের যে কার্যকলাপ, তাদের পড়াশোনার শৈলী বা বাচ্চাদের বিকশিত করার যে চেষ্টাটা, তারা মডেল হবে, they will give their model services for their children, and you will see that how far the guardians are cheated by the school organization. যদি দেখা যায় যে অকারণে অনেক বেশি মানে ডেভেলপমেন্ট নিয়ে বা কিছু কিছু নিয়ে বিভিন্ন ধরন করে টাকা আদায় করার চেষ্টা করা হচ্ছে, এইসবগুলো নিয়েও খোঁজ নিতে হবে। হ্যাঁ, স্কুলকে বিকশিত করতে হলে সবার কন্ট্রিবিউশন দরকার। যদি স্বেচ্ছায় কারো স্কুলের বিকাশের জন্য কিছু কিছু কন্ট্রিবিউশন করার ইচ্ছা থাকে তো দিতেই পারে, কিন্তু যখন এক্সটর্শন করার মতো করে, যেমন গুন্ডারা করে, তোকে 1 লাখ টাকা এখন দিতে হবে, নাহলে তো গুলি করে উড়িয়ে দেবো, এই ধরনের যদি পরিস্থিতি হয়, এই ধরনের পরিস্থিতিগুলোকে বুঝতে হবে, অনুভব করতে হবে, এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো জেনে নিতে হবে যে স্কুলের বলা হয়েছে তার উদ্দেশ্যটা কী। আমি ব্যক্তিগত বলতে পারি যে আমার এই প্রত্যন্ত এলাকায় যেখানে আমি একটা স্কুল খুলেছি আফটার রিটায়ারমেন্ট, তো এখানে আমাদের যে আর্থিক সামাজিক পরিস্থিতি, এখানে সবাই কৃষি নির্ভর অথবা মানে নিজের কর্মনির্ভর, মানে তারা হয়তো কোনো ভালো ঠিকাদারি করে বা রাজমিস্ত্রি ভালো, তাদের অনেক প্রসার রয়েছে, বা ছোটোখাটো ব্যবসা করে, এইসব লোকেদের পরিবার থেকে আমার এখানে ছাত্র এসেছে। তাই আমি খুব ন্যূনতম একদম যেটা না নিলে টিচারদের দেওয়া যাবে না, সেটা নিয়ে তাদের বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। এবং যারা ভালো ছাত্র, যারা ভালোভাবে বাড়িতে মানে সেটাকে নিয়ে বুঝেছে বা পড়েছে বা তাদের নিয়মানুবর্তী তারা প্রকট হয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা ভালোই নিজের প্রমাণ করেছে নিজেদেরকে। এবং যারা সেটা করেনি, যারা শ্রদ্ধা সম্মানের সঙ্গে এগুলো গ্রহণ করেনি, বাড়িতে সেটা একবার ওয়াজ করারও চেষ্টা করেন বাপ মা, তাদের ছেলে মেয়ে যেমনকার তিমিরে তেমন তিমিরে থেকে গেছে। তো আপনারা যারা নিজেদের ছেলে মেয়েদের পড়াচ্ছেন বা পাঠাচ্ছেন কোনো স্কুলে, যদি আপনাদের মনে হয় যে আমি যেখানে পাঠাচ্ছি তার ফিডব্যাক নিয়ে দেখলাম ইট ইজ নট আপ টু দ্য মার্ক টু ব্রিং আপ দ্য চাইল্ড অ্যান্ড টু ব্রাশ আপ দেয়ার মাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ টু সেভ দেয়ার ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিটিস, তাহলে আপনি সেখানে অনুরোধ করবো এরকম ধরনের স্কুলে নিশ্চিতভাবে দেবেন না। আর দ্বিতীয় হচ্ছে আপনাকে নিজেকে ওয়াচফুল থাকতে, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ওয়াচফুল অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিজ অফ দ্য চিলড্রেন। আপনাকে নিজের ছেলে মেয়েদের যে অ্যাক্টিভিটিজ রয়েছে, ওরা সকালে কী করে, যখন স্কুলে আসে তারপর থেকে বাড়ি যাওয়ার পর থেকে রাত 8টা-9টা পর্যন্ত যে টাইম টেবিলগুলো রয়েছে, সেগুলো তারা কীভাবে জুড়ে থাকছে সেটা আপনাকে দেখতে হবে। আমরা সহজ রাস্তা পেয়ে গেছি যে না খুব ব্যস্ত থাকছি, আমি তো আমার তো পারছি না, তো মোবাইলটা দিয়ে দিলাম, তো এখন খেয়াল দেওয়া অনলাইন গেম খেয়াল বা যেটা তোর মধ্যে লুডো খেয়াল খেয়াল, তো এইসব করতে গিয়ে কী হবে, বাচ্চাটার যে অ্যাটেনশন রয়েছে ডাইভার্টেড হয়ে যাবে, তখন কিছুতেই মনে পড়বে না
যে আমাকে এখন থেকে এইটা কাজ করতে হবে, তাদের কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই। তো আমি অনুরোধ করি যারা আপনারা বাচ্চাদের পড়াতে চান বা মানুষ করতে চান, তারা নিজেরাই নিজেদের বাচ্চাদের জন্য একটা নির্দিষ্ট টাইম টেবিল বানিয়ে দেবেন। যদি খুব জেদি হয়, যদি খুব অবস্টিনেট টাইপের স্টুডেন্ট হয়, যদি স্টাবার্ন হয়, যদি বেপরোয়া হয়, কেয়ারলেস হয়ে যায় খুবই, অ্যান্ড ইগোইস্টিক আছে, জেদি হয়, তো স্টিল আপনাকে ছেলেপুলে আপনারই, আমার ছেলে খুব ইগোইস্টিক, আমার ছেলে আমার কথা শোনে না বললে ছেড়ে দিলে তো হবে না আসলে। কারণ পৃথিবীতে আনার দায় যেমন আপনার, তেমনি তাকে সঠিকভাবে পৃথিবীতে রেখে যাওয়ার দায় আপনার বা আপনাদের পরিবারের। তো এই দায়টা আমি আপনাদের উপর চাপাচ্ছি না, ইট ইজ জাস্ট ইট ইজ ইউর ন্যাচারাল রেসপন্সিবিলিটি, অব্লিগেশন ফর ইউর চিলড্রেন। যদি আপনার অব্লিগেশনই না থাকে তো সেক্ষেত্রে যে কথাটা উত্তর হবে সেটা খুব হার্শ হয়ে যাবে, মানে খারাপ কথা হয়ে যায়। যে আপনার অব্লিগেশন না থাকে তার উত্তর কি আমি বলবো। তো সেজন্য ভদ্রতার খাতিরে সেটা আমি আর এখানে বলছি না। আপনারা যারা এখানে শুনছেন তারা কিন্তু এটা বুঝে নিতে পারবেন যে আমি কি বলতে চাইছিলাম। যদি আপনার অব্লিগেশন মানে আপনার কর্তব্যবোধ যদি না থাকে তাহলে আপনি কি, সেটা আপনি নিজে বুঝে নেবেন। তো এটা বুঝে নেয় ভালো, বুঝে নিলে উপলব্ধি করলে সেই, কারণ লোকের কথা সর্বক্ষণ হাজারবার, আর নিজের কথা মানে কি সেটা একবার, সেটা আসল নিজের কথাটা একবার শুনতে হয়, পরের কথা শুনে কি হয়তো কোনো অন্ততই মানে ভিতর থেকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। তাহলে আপনার ছেলে মেয়েকে ভালো স্কুলে দেওয়ার যারা যারা ভাবছেন তারা ভালো স্কুলে দেওয়ার চেষ্টা করুন, তার গতিবিধি জানুন, স্কুলের তাদের কারিকুলামগুলো জানুন, তাদের পড়াশোনার শৈলী জানুন, আর ভালো ভালো ছেলে মেয়েদের পরিবার থেকে ফিডব্যাক নিন। যারা বেঞ্চার্স ছিল, যারা খুব ইডিওটিক ছিল, যারা অ্যারোগ্যান্ট ছিল, যে সমস্ত ছেলেমেয়েরা যারা ক্লাসে কখনোই মনোযোগ দেন, দে লেট দেয়ার ওয়েস্টফুল টাইমস ইন ক্লাসরুম অলসো বাই ডিস্টার্বিং আদার or creating nuisance and just plotting against each other just to bully the other children. So those were the greatest bullying child. Then এই সমস্ত ছেলে মেয়েদের বাড়িতে গিয়ে কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ তাতে আপনাকে মানে বিপথে পরিচালিত করার মতো লোক থাকবে। তো ডোন্ট গেট গাইডেড অর ইন্সপায়ার্ড বাই দোজ পিপল দোজ হু ডোন্ট হ্যাভ এনি মাইন্ড। ডোন্ট গো টু দ্য মাইন্ডলেস পিপল, যাদের মাইন্ড নেই, তাদের চেতনা নেই, যাদের মধ্যে সেই নিজের সন্তানকে মানুষ করবার জন্য মানে আকাঙ্ক্ষাটা অনেক প্রবল নয়, এমন ধরনের লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করে কোনো কাজ হবে না। তো আমি নতুন বছরে যেভাবে প্ল্যান করছি আমাদের স্কুলের যে মানগত যে ব্যাপারটা, গুণগত তো আছে, মানগত যেটা গুণগত ভাবে বিকশিত করার জন্য ওই সমস্ত পরিবারের ছেলে মেয়েকেই রাখবো স্কুলে যারা সত্যি সত্যি বড় হওয়ার জন্য জন্মেছে। আই ডোন্ট বিলিভ ইন ইনক্রিজিং দ্য নাম্বার ইন কোয়ান্টিটি। আমি সংখ্যায় বাড়াবার বিশ্বাস করি না, কারণ একটা সন্তানও যদি ভালো মানুষ হয় তাহলে সে 10টা সন্তানের থেকে অনেক বেশি মূল্যবান। কারণ আপনার একটা ছেলে যদি ডাক্তার হলো, একটা ছেলে যদি IITian হলো, একটা ছেলে যদি IAS অফিসার হলো, একটা ছেলে যদি IPS অফিসার হলো, একটা ছেলে যদি BDO হলো, একটা ছেলে যদি কোনো সরকারি চাকরি পেলো, সে রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার, অথবা কেউ যদি শিক্ষক হলো আপনার একটা ছেলে, তাহলে আপনার পারিবারিক যে পৃষ্ঠভূমি, যে ব্যাকগ্রাউন্ড, সেটা থাপা পড়ে যাবে, নতুন করে একটা সামাজিক প্রতিষ্ঠা বা পরিচয় আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা জানি আমাদের অবসরপ্রাপ্ত নজরুল সাহেব, যিনি IPS হয়েছিলেন, তিনি এক সময় একজন দিন মজুরের কাজ করেছেন। মানে যখন তার বাড়িতে টাকা থাকতো, বাবা তাকে টাকা দিতে পারতো না, তিনি নিড়ানি নিয়ে, বুঝতে পারছেন তো, নিড়ানি যেটা জমি নিড়াই, সেই নিড়ানি নিয়ে পরের জমিতে গিয়ে ঘাস তুলে পাট দিয়ে, যেখানে মুনিশ দেওয়া বলে, সেই পাটের জমিতে বা ধানের জমিতে নিড়ানি করে টাকা অর্জন করে তার পড়াশোনার খরচ জুগিয়েছিলেন। কিন্তু তিনি ছিল উদ্যমী, সে জন্ম ছিল তার বড় হওয়ার জন্য, তাই তিনি IPS হয়েছিলেন। ঠিক আছে, এবং এই IPS করার পিছনে তার বাপ মার ভালোবাসা নিশ্চয় কাজ করেছে, না হলে ওকে বলতে না তুই পেটমনিষে দেওয়া তো কলেজে রাখতে হবে না, তারা হয়তো আর্থিকভাবে সমৃদ্ধ না ছিল না, কিন্তু নিজের ছেলেকে উৎসাহ নিশ্চিতভাবে দিয়েছেন, তাই তিনি সাধারণ একজন দিনমজুরের ছেলে বড় হয়ে IPS হয়েছে।
ঠিক আছে। তো আমাদের মধ্যে এমন অনেক গার্জেন রয়েছেন যারা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে ছেলে মেয়েদের পড়াতে হচ্ছে। আমি তাদের নাম বলে তাদেরকে আর ছোট করতে পারবো না বা চাইবো না। তারা যারা চেষ্টা করছে, আমি কুর্নিশ জানাই তাদেরকে, দে আর রিয়ালি ব্রেভ পিপুল। তারা সাহসী, এই যে তারা পরিশ্রম করছে নিজের সন্তানের বিকাশের জন্য, তারা মানুষ করার চেষ্টা করছে। তো আমি সেই সমস্ত লোকেদেরকে মানে সত্যি সত্যি হৃদয় থেকে কুর্নিশ জানাই। তারা সত্যি যে চিপিং করছে বা যে ইট বয়ে নিয়ে যাচ্ছে বা যে লোকে জোগাড় করে একটা ছোটোখাটো এই লেবার কন্ট্রাক্টর হচ্ছে বা যারা নিজে রাজমিস্ত্রি হচ্ছে ভালো ধরনের, তারা যে কষ্ট করে অর্থ উপার্জন করে এটা অত সহজ না। ইট ইজ হার্ড এফর্ট টু আর্ন মানি বাই সেটিং লট অফ পারস্পিরেশন, মানে অনেক বেশি ঘাম ঝরিয়ে এই যে সন্তানকে মানুষ করা, নিজের সংসারের প্রতিপালন করার যে চেষ্টা যাদের মধ্যে আছে, তারা সত্যি সম্মানের যোগ্য। তারা রিয়ালি দে আর সাপোজ টু বি অনার্ड एंड आई ऑनर देम एंड दैट्स व्हाई आई वाज सैल्यूटिंग। इसलिए हमने उसको सैल्यूट ज्ञापन किया। और मैंने देखा कि अपने बिहार में हिंदी में बोल रहा तो शब्द, ताकि आपको पता चले कि मैं उस भाषा को भी उतना ही गति से अपनाया था जो मुझे अपने प्रोफेशनल स्किल के लिए ज़रूरी था। मैं एजाइक विद्यालय में पढ़ाता था जो RSS का परिचालित मैंने कमेटी का स्कूल है। एंड वो हमको इसलिए स्कूल में मैंने अपॉइंट किया था कंपटीशन परीक्षा लेने के बाद कि वो समझ गया था कि इस आदमी को अगर इस कार्य को निपटने के लिए जिम्मेदारी दिया जाए तो वो निश्चित रूप से वो करेंगे। तो इसी विश्वास से हमको लोग दीर्घ 30 साल with a very good salary, they just let me work there. তো এই যে কাজটা এটা করার করতে হয়েছে প্রেরণা থেকে। না, I dedicated my time as a একাডেমিক ইনচার্জ দ্যাট স্কুল। শিক্ষার বিকাশের জন্য যে কী দরকার সেটা আমি ওই স্কুলে করেছিলাম। ঠিক আছে, একাডেমিক ইনচার্জ বলা যে শিক্ষণ প্রমুখ হচ্ছে, যে শিক্ষণটাকে প্রমুখতা দিয়ে নেবে। তো আমি সেই শিক্ষণ প্রমুখ হিসেবে সেখানে কাজ করেছি এবং অতজন শিক্ষক পুরো শিশু বিভাগ থেকে আরম্ভ করে 12 পর্যন্ত অতগুলো শিক্ষক ছাত্রছাত্রী ছিল, 1800 বেশি। এবং তাদের মানে 6 বা 5 থেকে 10 পর্যন্ত লেভেল ছিল, তারা কাছে আমাকে শিক্ষণ প্রমুখ করতে হয়েছিল, করেছিল আমাকে। এবং তাদের শিক্ষার বিকাশের জন্য আমি যেভাবে করলে, যেভাবে কারিকুলাম করলে বা যেভাবে তাদের পড়ানোর ব্যবস্থা করলে, যেভাবে যোগ্য শিক্ষককে রাখলে সেই ক্লাসের ভালো ছেলেগুলো আরও ভালো হবে এবং যারা কমজোর আছে সেই সমস্ত শিক্ষককে দিয়েছি, তাদেরকে যারা ভালো ছাত্রকে নষ্ট না করে। এইভাবে ভালো ছাত্রগুলোকে পড়ানোর জন্য আরও ভালো দায়িত্বশীল শিক্ষককে রাখা হয়েছে এবং যারা একটু কমজোর ছাত্র, যারা ডিসিপ্লিন নয়, তাদের জন্য কঠোর শিক্ষককে দিয়েছে যাতে ওরা ওদেরকে ডিসিপ্লিনটা শেখায়। তো এইভাবে বিভিন্ন ব্যবস্থাকে ব্যালেন্স করে তার গুণগত মানের বিকাশ করার চেষ্টা করেছে এবং আমাদের স্কুলের ছাত্ররা মানে অনেক বেশি সংখ্যায় 95% মার্ক পেয়েছে এবং 60 থেকে 80-র মধ্যে, মানে 89 পর্যন্ত বাচ্চার সংখ্যা অনেক বেশি এবং 60-র নিচে মোটামুটি 2-4 জন ছাড়া কেউ পায়নি। এই যে গুণগত মানের বিকাশ হয়েছে, এটা তাদের প্রতি আস্থা রেখে তাদেরকে কাজে লেগে করা যায়। এই জন্য আপনার সন্তানরা যারা ঠিক করে বিকাশ করার চেষ্টা করছেন, তাদেরকে সঠিক ভেবে চিন্তে স্কুলে দেবেন এবং সঠিকভাবে তাদের জেনে শুনে স্কুলে দেবেন। তাদের পড়াশোনা বিকাশ করার জন্য নিজেকে ঠিক করে জেনে বুঝে এটা করুন আর ঠিক স্কুলে ভর্তি করে তাদের জীবনকে বিকশিত করার চেষ্টা করুন। আপনারা সবাই আমার কথাগুলো হয়তো যারা বুঝতে পারলেন তারা হয়তো অনুভব করবেন আর ভালোবেসে সেটাকে জীবনে প্রয়োগ করবেন, এটাই ভেবে আমি এখানে শেষ করছি। যদি আমার কথাগুলো ভালো লাগে এবং যারা দেখছেন তারা যদি মনে করেন যে এটাকে লাইক করে দেন, লাইক করে দিন যদি মনে করেন। আর যদি মনে করেন তো এটা কী বলছিল এরকম হয়তো আমি বলিনি একটাও, মানে আমি হয়তো নিজের জীবনের কথা একটা দ্রুত জুড়ে দিয়েছি। যদি ভালো লাগে তো লাইক বা শেয়ার করে দিন যাতে অন্যরাও আমার কথাগুলো বুঝতে পারে। এবং নিজের ছেলেমেয়ের পড়াশোনার ব্যাপারে একদম গাফিলতি করবেন না, কারণ তারাই হচ্ছে ভবিষ্যৎ প্রতিনিধি আমাদের সমাজের। তাদেরকে মানুষ করা যায় আমাদের সবার। আসুন আমরা সবাই সাথে করি, ঠিক আছে? শিক্ষক হিসাবে আমি এটা সকলের কাছে অ্যাপিল করছি। নমস্কার, আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই।